রাধে রাধে। আজকের রান্নাটা হচ্ছে ডগা শুদ্ধ কুমড়ো শাক। সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে রান্না করব। আর তার জন্য কি কি নিয়েছি একটু দেখাচ্ছি। এই দেখো কুমড়ো শাক, ডালগুলো ছুলে নিয়েছি, বেগুন, আর নিয়েছি ডাল বাটা, লবণ লঙ্কা দেওয়া দেওয়া আছে, আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর বাড়তি মশলা সেটা হচ্ছে পোস্ত বাটা, আদা জিরা আর একটু কাঁচা লঙ্কা আলাদা করে বেটে নিয়েছি। তো সামান্য দিব, আর এই পোস্ত বাটাটাই হচ্ছে স্পেশাল। তো রান্নাটা কিভাবে করব চলো একটু দেখা যাক। একটু সামান্য হলুদ দিয়ে দিব যাতে সবজিগুলো খারাপ না লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, ডালের বড়িগুলোকে ভেজে নেব। তো আমার বড়া ভাজাও কমপ্লিট। এবার আমি এগুলোকে উঠিয়ে নিই। কি সুন্দর লাল লাল হয়েছে না। এবার দিয়ে দেবো বেগুনগুলো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম লবণ। এবার এগুলো ভেজে নেব। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিব, আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, কটা মাত্র চিনি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শাকগুলো। জল একদম সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পোস্তটা। খুব অল্প পরিমাণে শাক হয়েছে, তোমরা দেখলে একটা ডোগার শাক, আর আমরা মাত্র 3 জন, তো হয়েই যাবে। এবারে ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি বেগুন, আলু, বড়া। এই বড়া হচ্ছে গন্ধ ভেজালি পাতার বড়া, চিচিঙ্গা ভাজা, আর এই হচ্ছে সেই শাক। দারুণ হয়েছে, দারুণ। নিজের রান্না নিজেই প্রশংসা করছি, না করলেও উপায় নাই। সত্যি সুন্দর হয়েছে। এইভাবে খেয়ে দেখো।